তুমি আমায় দৈববাণী করতে এসছো মা, আমার গানে তুমি সন্তুষ্ট? বলে, যে আমার স্বামীকে সন্তুষ্ট করতে পেরেছে ভোলানাথকে, আর আমি সন্তুষ্ট না হয়ে পারি? ঘরের লোক বসে আছে কৃপা করে, আর আমি যদি কৃপা না করি ঘরে গিয়ে তো অশান্তি হবে। কি গো, আমি বিদ্যাপতিকে কৃপা করে এলাম, তুমি তাকে দেখা দিলে না, ঘরে ঘরে ঝামেলা শুরু হয়ে যাবে তো। তা ওরে বিদ্যাপতি, বল তোর কি চাই? বিদ্যাপতি বলছে, মা আমার কিছু চাওয়ার নেই, বাবা বলেছে ব্রজ গোপী প্রেম নাকি জগতের শ্রেষ্ঠ, তোমার সিন্ধুকে রাখা, তুমি সেইটাই আমাকে দিলে আমার জীবন ধন্য। বেশ, তাই দেব। তথাস্তু বিদ্যাপতি। মায়েরা এবার শুনুন কি আশীর্বাদ দিচ্ছে দুর্গা মা। ও মায়েরা, কথা বলো না গো, শুনে নাও বিদ্যাপতির আশীর্বাদগুলো। দুর্গা মা বলছেন, শোন বিদ্যাপতি, ভগবান শ্রী বিষ্ণু যখন জগৎ সৃষ্টি করার পরিকল্পনা করেন তখন আমার প্রতি ইক্ষণ করেন। আমি হই গর্ভবতী, সংসার সৃজন করি, ব্রহ্মাণ্ড প্রসব করে। প্রত্যেকটি ব্রহ্মাণ্ডে একটা করে বিষ্ণু, গর্ভধক্ষাই বিষ্ণু। আমি যখন ব্রহ্মাণ্ড সৃষ্টি করে জগৎ সৃজন করি তখন আমি হই মহামায়া। আর সেই বিষ্ণু যখন লীলা করার জন্য বৃন্দাবনে যান 16 কলায় পূর্ণ কৃষ্ণ রূপে, তখন রাধারানীর সঙ্গে তার প্রেমের যোগসূত্র স্থাপন করে দেওয়ার জন্য আমি হয়ে যাই যোগমায়া। আমি মহামায়া, আমি যোগমায়া। আমার কৃপা না হলে কখনো শক্তিমান কৃষ্ণের কৃপা পাওয়া যাবে না। তাই আপনাদের বলি, কালী কৃষ্ণ, দুর্গা কৃষ্ণ, শাক্ত বৈষ্ণব, এসব ভেদাভেদের দ্বন্দ্বের মধ্যে থাকবেন না। যারা আপনাকে বলে যে আপনি বৈষ্ণব হয়ে কালী পুজো কেন করছেন, তারা নিজেরাই বৈষ্ণবতা জানে না। স্বয়ং গোপীরা রাসলীলায় গোবিন্দকে পাওয়ার জন্য 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করেছে, তারপর রাসলীলা করে গোবিন্দকে পেয়েছে। আর তোমাকে যদি কেউ কানে ফুসমন্তর দিয়ে দেয়, এই তুমি বৈষ্ণব, তুমি কালী পুজো করছো কেন, তার কথা আমি শুনবো না, কেননা আমি ব্রজগোপীদের থেকেও বড় ভক্ত নই। তাহলে ব্রজগোপীরা যদি কাত্যায়নী ব্রত করে গোবিন্দকে পেতে পারে, আমার কালী পুজো করতে কি জাত যায়? কালী পুজো করলে আমার জাত যাবে? মোটেও নয়। তাই আপনাদের যেন এইরকম বিচারধারা ভেদাভেদ যেন না আপনাদের মনের মধ্যে থাকে। কেমন? শক্তির উপাসনা না করলে শক্তিমানের কৃপা পাওয়া যাবে না। আমি তোকে আশীর্বাদ করলাম বিদ্যাপতি, আমি তোকে আশীর্বাদ করলাম, আমার আশীর্বাদে তোর যখন মন হবে তুই তখনই ব্রজপ্রেম লাভ করে রাধা গোবিন্দের চরণের কৃপা লাভ করতে পারবি, শ্রেষ্ঠ ভক্তি লাভ করতে পারবি, শ্রেষ্ঠ প্রেম। বেশ, তাহলে এতক্ষণ পর্যন্ত যে লীলাটা আপনারা শুনলেন, কটা ভগবানের কৃপা পেল এই বিদ্যাপতি? এইবার আপনাদের কাছ থেকে হিসেব নেব, দেখি আপনারা কেমন কীর্তন শুনছেন। বলো মায়েরা, কটা ভগবানের কৃপা লাভ করেছে? এক এক রকম তো, এক একজন, কেউ 4 বলছো, কেউ 3 বলছো। একদম প্রথম কার কৃপা পেল? মা গঙ্গা। তারপরে কার কৃপা পেল? শিব ঠাকুর। তারপরে কার কৃপা পেল? মা দুর্গা। তাহলে কটা হলো? 3টে। এবার আপনারাই ভাবুন, যে ছেলেটা এই এত অল্প বয়সে 3 ভগবানের কৃপা পেয়ে যেতে পারে, তার আর জগতে অন্য কিছু পাওয়ার দরকার আছে? তার কিছু আর পাওয়ার দরকার আছে? শিব ঠাকুরের করুণা, গঙ্গা মায়ের আশীর্বাদ, দুর্গা মায়ের কৃপা মাথায় লাভ করে আজ বিদ্যাপতি মিথিলা শুধু নয়, সারা ভারতবর্ষের একজন শ্রেষ্ঠ কবি হয়ে আজ প্রতিষ্ঠিত হলেন বিস্ফি গ্রামে, মিথিলার বিস্ফি গ্রামে। ধীরে ধীরে বড় হলেন, বিবাহ করলেন মহামায়া দেবী বলে একটা রমণীর সঙ্গে বিবাহ হয়েছিল। তার স্ত্রীর নাম ছিল মহামায়া, মানে বিদ্যাপতির স্ত্রীর নাম ছিল মহামায়া। সেই মিথিলার বিস্ফি গ্রাম বা মিথিলার রাজা তখনকার দিনে, সেই রাজার নাম হচ্ছে শিব সিংহ। কি বললাম মায়েরা? শিব সিংহ। শিব সিংহ রাজা হাতিতে করে চেপে সদল বল সৈন্য নিয়ে আজকে বিদ্যাপতির বাড়িতে এলেন। কি ব্যাপার মহারাজ,
আপনি আমার বাড়িতে এলেন, বলে আপনার মতো কবি আমার দেশে জন্ম নিয়েছে, এ কি আমার কম সৌভাগ্য? আপনি আমার দেশে জন্ম নিয়েছেন, হে বিদ্যাপতি ঠাকুর, আপনার চরণে আমি প্রার্থনা করি, আমার একটু অনুরোধ রক্ষা করুন, আমার রাজসভার রাজকবি হিসেবে যদি আপনি যোগদান করতে পারেন, আমার জীবনটা ধন্য হয়ে যাবে, আমার রাজ্যসভাটা ধন্য হয়ে যাবে। আপনি আমার রাজসভায় চলুন, রাজকবি হয়ে, রাজগুরু হয়ে আপনি ওখানে থাকবেন। কি করব, রাজার দেশে থাকতে গেলে থাকতে তো হবেই, রাজনীতি তো করতে হবেই, কাউকে না কাউকে তো ভোট দিতে হবে রে বাবা। যার জগতে আপনি থাকবেন, কার না কার ভোট দিতে হবে রে বাবা। যাই হোক, এইবার রাজনীতি করার জন্য বিদ্যাপতি গেলেন শিব সিংহের রাজপ্রাসাদ। সেই রাজপ্রাসাদে তিনি রাজপুত্রদেরকে পড়ানোর দায়িত্ব নিলেন। পুরুষ পরীক্ষা বলে গল্প বলে সেই পুরুষ পরীক্ষার গল্পের মাধ্যমে রাজপুত্রদেরকে শিক্ষাদান করলেন। সেইখানেই তিনি কবিও মানে কবিতাও লেখেন, গুরুগিরিও করেন, সবই আজ বিদ্যাপতি পেয়ে গেছেন ওই রাজসভায় গিয়ে। একদিন বাড়িতে আছেন, বসে বসে তার সাহিত্য রচনা করছেন। রানীমা ছুটে এসছে, ঘোড়ার গাড়িতে করে চেপে রানীমা ছুটে এসছে, বিদ্যাপতি ঠাকুর আপনি আমার স্বামীকে বাঁচান। চরণ ধরেছে, ঠাকুর ঠাকুর আপনি শিগগির চলুন, শিগগির চলুন, রাজ দরবারে বড্ড সর্বনাশ হয়ে গেছে, শিগগির চলুন। কি হয়েছে? আস্তে 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 আস্তে, মা আস্তে, ধৈর্য ধরো। কি হয়েছে মা, এত উতলা কেন, কি হয়েছে, এই কান্নাকাটি করছো কেন? আপনি শিগগির চলুন, শিগগির চলুন, বিদ্যাপতি ঠাকুর বড় সর্বনাশ হয়ে গেছে, আপনার মহারাজ আর নেই, মহারাজকে ধরে নিয়ে গিয়েছে। কে ধরে নিয়ে গেছে? দিল্লির নবাব। দিল্লির নবাব? কেন মহারাজকে ধরেছে? কেন? মহারাজের অপরাধ কি? আমাদের রাজ্যে ভালো চাষাবাদ হচ্ছে না বিদ্যাপতি ঠাকুর, তাই আমাদের রাজ্যের 2 বছরের খাজনা দিল্লির নবাব পাবেন। 2 বছরের খাজনা বারে বারে সমন এসেছিল, কিন্তু যতটুকু আমাদের দ্বারা সম্ভব ততটুকু শোধ করতে পেরেছি, এর থেকে বেশি শোধ করতে পারিনি। তাই দিল্লির নবাবের রাজ পেয়াদারা এসে, ওই নবাবের সৈন্য সামন্তে এসে ধরে নিয়ে গেছে, হাতে পায়ে লোহার শৃঙ্খল পরিয়ে ধরে নিয়ে গেছে আমাদের মহারাজকে। আপনি শিগগির চলুন। বিদ্যাপতি বলছে, কোনো চিন্তা করো না মা, আমি আছি, আমি যাব দিল্লিতে, আমি আমার মহারাজকে শিব সিংহকে আমি বাঁচিয়ে নিয়ে আসবো। মায়ের যদি করুণা থাকে, আমার শিব ঠাকুরের করুণা যদি থাকে, আমার মা গঙ্গার আশীর্বাদ যদি থাকে, আমি আমার মহারাজকে ফিরে নিয়ে আসবো। তোমার কোনো চিন্তা নেই মা, তুমি থাকো রাজপ্রাসাদে, আমি চলেছি, আমি যাব দিল্লির নবাবের কাছ থেকে প্রাণ ফিরাতে। মায়েরা, এই প্রসঙ্গটি বলছি, আপনারা খুব মন দিয়ে শুনবেন। বাবাদের সবাইকে বলছি, এই গানটা, এই যে প্রসঙ্গটা, এটা হয়তো আপনারা কখনো ইতিহাসের বইয়ে পাবেন না, কেননা অনেক ইতিহাস আমাদের পাঠ্য বই থেকে মুছে দেওয়া হয়েছে ইচ্ছা করে, যাতে আমরা আমাদের ভারতবর্ষকে না চিনি। কিন্তু এই ঘটনা ঘটেছে, আপনারা শুনে রাখুন। দিল্লিতে গিয়েছে বিদ্যাপতি, আর তখনকার দিনের দিল্লির মসনদে, দিল্লির সিংহাসনে বসে রয়েছে নবাবরা, ইসলামী শাসন চলছে ভারতবর্ষে তখনকার দিনে। শিব সিংহকে ধরে নিয়ে গেছে, হাতে পায়ে লোহার শৃঙ্খল বেঁধে শুলবিদ্ধ হবে, শুলবিদ্ধ করার আদেশ দিয়েছে দিল্লির নবাব, শুলে চড়াও ওকে। আর কি হচ্ছে, 2 বছর ধরে খাজনা দাওনি, তামাশা চড়েছো এখানটা, যাও শুলবিদ্ধ করো ওকে, মৃত্যু সমান দিয়ে দিলাম, মৃত্যুদণ্ড ঘোষণা হয়ে গেল। বিদ্যাপতি চলেছেন মহারাজকে বাঁচানোর জন্য, দিল্লির দরবারে এসেছেন। হুজুর সেলাম নেবেন। কে কে তুমি? আমার নাম হচ্ছে বিদ্যাপতি। কোথায় বাড়ি তোমার? আগে আমার বাড়ি হলো মিথিলা। ও মিথিলা, ও ইয়ে শিবসিংহ, কার দেশে জন্ম নিয়েছ? হ্যাঁ, ঋণী রাজা, শোধ করতে পারে না খাজনা বকেয়া, মৃত্যুদণ্ড ঘটনা। এখানে কি দরকার তোমার? এখানে কি করতে এসছো? বলে, নবাব আপনার চরণে আমার প্রার্থনা, আমার মহারাজের মৃত্যুদণ্ড আপনি মকুব করে দিন। কি? তুমি কে?
তোমার কথা শুনে আমারও মৃত্যুদণ্ড মুকুব করে দিতে হবে। তুমি কোন দেশের কে? কত বড় হনু হয়েছো তুমি? তুমি কে? তোমার পরিচয়টা কি আগে সেটা বলো। কি করো তুমি? বলে আমি গান লিখি, আমি সাহিত্য রচনা করি। তা যাও বাড়িতে গিয়ে বসে বসে গান লেখো। রাজনীতি করতে এসছো কেন? এটা রাজনীতির জায়গা, গান শোনানোর জায়গা না। যাও বাড়ি যাও। মৃত্যুদণ্ড যখন ঘোষণা হয়েছে মৃত্যুদণ্ডই হবে, কোনো এর মধ্যে কোনো বিরোধিতা নেই আর কোনো সন্দেহ নেই। বারবার বলার পরও শুনল না। তখন বিদ্যাপতি বলছে বেশ, তাহলে নবাব আমার একটা কথা শুনুন, এই আজ্ঞাটা এই অনুরোধটা আপনি আমার রক্ষা করুন। কিসের অনুরোধ? আপনি যখন স্থির করে ফেলেছেন আমার মহারাজের মৃত্যুদণ্ড, তাহলে আমার মহারাজের মৃত্যুদণ্ড দেওয়ার আগে আমার মুন্ডুটা কেটে ফেলে দিন। আমিও বাঁচতে চাই না। কেন? তোমার মহারাজের মৃত্যুদণ্ডের জন্য তোমার মুন্ড আমি কেন কাটবো? তোমার মৃত্যুদণ্ড কেন দেব? শুনুন নবাব, একটা রাজ্যের রাজা যদি ঠিক না থাকে, সেই রাজ্যে সাহিত্য হবে না, সংস্কৃতি হবে না, গান হবে না, শিল্পকলা হবে না, স্থাপত্য হবে না, বিদ্যাশিক্ষা হবে না, সব কিছু বন্ধ হয়ে যাবে। আমি একটা কবি, আমি একটা সাহিত্যিক, আমি যদি আমার রাজার সহযোগিতা না পাই, তাহলে আমি গান লিখবো কি করে? আমার সাহিত্য বিকাশ হবে কি করে? শিল্পকলার বিকাশ হবে কি করে? তাই আমার রাজা যদি সেই মরবেই, তাহলে আমারও সাহিত্য ছাড়া আমার বেঁচে থাকার কোনো মানে হয় না, তাহলে আমারও মরা উচিত। আপনি তাড়াতাড়ি আমার মৃত্যুদণ্ড করে দিন, তারপর আপনার মহারাজকে নিয়ে আপনি যা খুশি করুন, আমার কিছু বলার থাকবে না, আমি দেখতেও আসবো না। বলে বাবা, এইরকম কথা তো জীবনে কারোর মুখ থেকে শুনিনি। এ আবার কি কথা? তোমার মহারাজের জন্য তুমি তোমার জীবন দাও, তুমি জীবনের বাজি রাখছো? তুমি কি করো সত্যি করে বলো তো? ওই যে বললাম আমি গান লিখি। গান? কি গান লেখো? আমি রাধা গোবিন্দের প্রেমের গান, আমি বৃন্দাবনের গান লিখি। বৃন্দাবনের গান? ও প্রেমের গান। আচ্ছা প্রেমের গান আমাকে একটা, হ্যাঁ নিশ্চয়ই শোনাবো। আচ্ছা কি গান শোনাবো? কি প্রসঙ্গে গান শোনাবো? এদিকে এসো, এদিকে এসো। মায়েরা, বাবারা, কিছু মনে করবেন না, ছোট মুখে একটা বড় কথা বলছি। ডাকলো নবাব নিজের কাছে, আরে এদিকে এসো। কি গান শোনাবো বলুন? আরে এদিকে এসো। ডাকলো সিংহাসনের কাছে। সিংহাসনের কাছে একটা জানালা ছিল, আর জানালা দিয়ে যমুনা নদী দেখা যেত। কেননা দিল্লি যমুনার তীরে, আপনারা সবাই জানেন যমুনার পাড়ে দিল্লি। এবার জানলা দিয়ে যমুনা দেখা যেত। আর এই যমুনাতে যখন রাজ সভা চলতো, ওই যমুনাতে কিছু রমণী আসতেন স্নান করতে। আর এই নবাবটা জানালা দিয়ে সেই রমণীদের স্নান দেখত। এটা অভদ্রতা, এটা অশিক্ষা। আপনারাই বলুন, কোন সুস্থ মস্তিষ্কের মানুষ কোন রমণীর স্নান আড়াল থেকে দেখবে? সে তো অশিক্ষার অধিকারী। কিন্তু এই নবাবটা দেখত। তাই বিদ্যাপতিকে ডেকে নিয়ে এসে ওই রমণীকে দেখিয়ে বলছে যে ওই যে রমণীটা যমুনার জলে স্নান করছে, ওর রূপ বর্ণনা করে আমাকে শোনাও। আমার মন জয় যদি করতে পারো, তোমার মহারাজের মৃত্যুদণ্ড আমি মুকুব করে দেব। দেখি তুমি কিরম গাইতে পারো। মা, মায়েরা, বিদ্যাপতি সঙ্গে সঙ্গে হাত জোড়ো করে দুর্গা মাকে ডাকছে। মা, তুমি আমার আজকে আশীর্বাদ করো। মা, বড্ড মান সম্মানে পড়েছি, বড্ড মান সম্মানে পড়েছি। তুমি আমায় আজকে বাঁচাও, আজকের আমার তুমি কৃপা করো মা গো। সঙ্গে সঙ্গে দুর্গা মায়ের করুণা হয়ে গেল। মা দুর্গা আশীর্বাদ করেছিল, তুই যখনই চাইবি তুই বৃন্দাবনের প্রেম পেয়ে যাবি। ওই রমণীকে দর্শন করছে, আর সঙ্গে সঙ্গে বিদ্যাপতির মন শ্রীধাম বৃন্দাবনে চলে গেছে। কেননা দিল্লিটাও যমুনার তীরে, আর বৃন্দাবনটাও যমুনার তীরে। এবার বিদ্যাপতি মনে মনে ভাবছেন যে ওই রমণী স্নান করছেন, আমি কেন ওই রমণীকে সাধারণ রমণী মনে করব? আমি মনে করব স্বয়ং রাধারানী স্নান করছেন। রাধারানী স্নান করছেন, তাহলে হৃদয়ে প্রেম হয়ে গেল।
সঙ্গে সঙ্গে তার হৃদয় রাধা গোবিন্দের প্রেমে ভরে উঠল। আজকের গান গাইছে, ওগো পরাণ। সবাই হাত জোড় করে বসুন, সবাই হাত জোড় করুন। এসব গান পাবেন না বাবা, এসব গান গুরু ছাড়া পাবেন না। এই হচ্ছে সত্যিকারের কীর্তন গান, যে গান শুনলে হৃদয় শীতল হয়ে যায়। সঙ্গে সঙ্গে বিদ্যাপতি মনে মনে ভাবছেন ইনি রাধারানী। তাহলে রাধারানী স্নান করছেন আর কৃষ্ণ গাছের আড়াল থেকে রাধারানীকে দর্শন করছেন। তাহলে আমার হৃদয়টা কি হবে, তাহলে আমার মন কেমন হবে, সেই গান আজকের শোনাচ্ছে বিদ্যাপতি। আর সেই গানটা লিখছে পদাবলিতে। রাধারানীকে দর্শন করছেন গোবিন্দ, আর রাধারানীকে বলছেন, ওগো পরাণ সখা গো, ওগো আমার পরাণ সখা। সখা কোন কামিনী, ও রায়ে সিনান রে। সখা কোন কামি, ও কারায়ে সিনান রে। সখা কোন কামি, তার আকণ্ঠ বপু জলে বইসে, তার আকণ্ঠ বপু জলে বইসে, আর বদনে মাত্র জলে ভাসে। বুক ফেটে যায় বাবা সব গান গাইতে। রাধারানী স্নান করছেন, তার আকণ্ঠ বপু জলে বইসে, আর বদনে মাত্র জলে ভাসে। দেখে মনে হয়, কি মনে হয়, যেন সোনার কমল ভাসে। সোনার কমল ভাসে। ভাসে রে সখা, সখা কোন কামি, আকণ্ঠ বপু জলে বইসে, বদনে মাত্র জলে ভাসে। দেখে মনে হয় সোনার কোমল ভাসে রে। কোন কামিনী, ওগো হেরো ইতে হৃদয়ে হানলো পাঁচ
মরম সখারে কোন কামিনী। এসব গান বৈষ্ণব পদাবলী বাবা। সব গান যখন আমরা গুরুজির কাছ থেকে শুনি আমরা থাকতে পারি না, এসব পাওয়া যায় না। রাধারানী স্নান করছেন, গোবিন্দ দর্শন করছেন। রাধারানী ডুব দিয়েছে যমুনার জলে। যমুনা জল থেকে যখন উঠল তখন রাধারানীর মুখের উপরে রাধারানীর কেশরাশি ঢাকা দিল। মায়েরা আপনারা বলুন, আপনারা মনে করুন খোলা চুলে আপনারা পুকুরের জলে স্নান করছেন, চুলটা আপনার খোলা। এবার আপনি যখন ডুবটা দিলেন, ডুব দিয়ে যখন উঠছেন তখন চুলটা কি এসে মুখের সামনে পড়ে না? মুখের সামনে পড়ে তো। যখন মুখের সামনে চুলটা পড়ে তখন কি হয়? তখন তোমরা দুটো হাত দিয়ে চুলটাকে ধরে এইভাবে আবার পিছন দিকে দিয়ে দাও। তো রাধারানীও যখন ডুবটা দিলেন, ডুবটা দেওয়ার পর যখন উঠেছে তখন মুখের সামনে রাধারানীর কেশরাশি একেবারে ছেয়ে পড়েছে। এবার রাধারানী যেই এইরকম করে চুলটা এইভাবে উল্টে দিলেন, আর উল্টে দিয়ে যখন যমুনার জল থেকে উঠে চলে যাচ্ছেন তখন এই চুল থেকে রাধারানীর কেশরাশি থেকে বিন্দু বিন্দু ঝরে ঝরে পড়ছে জল। সেটা দেখে কি মনে হচ্ছে? ধনির আমার চিকুরে চিকুরে, ধনির আমার চিকুরে, গলয়ে জল ধারা। ধনির আমার চিকুরে চিকুরে, ধনির আমার চিকুরে, গলয়ে জল ধারা। মুখ শশী রোয় কিয়ে, মানে মুখের চাঁদ কাঁদছে, হয়ে আধিয়ারা। ওই মুখ শশী রোয় কিয়ে, ওগো হয়ে আধিয়ারা। মানে কি বলতে চাইল? এখানে রাধারানীর মুখটা হলো চাঁদ, আর এই চুলের কালো রূপটা হলো অন্ধকার। আর এই অন্ধকার থেকে যখন জল বিন্দু বিন্দু পড়ছে যেন আধার কাঁদছে, যেন আধার, হৃদয় গৌর হরি বল, গৌর হরি বল, যেন আধার কাঁদছে, যেন আধার কাঁদছে। কেন? মুখ শশী দেখা হলো না বলে যেন আধার কাঁদছে। মুখ শশী দেখা হলো না বলে আধার কাঁদছে। ধনির আমার চিকুরে চিকুরে, ধনির আমার চিকুরে, গলয়ে জল ধারা ধারা। ওগো মুখ শশী রোয় কিয়ে, ওগো হয়ে আধিয়ারা। কে? বিদ্যাপতি তো চোখ বন্ধ করে গান গাইছিল, হঠাৎ করে দেখছে তার চরণটা কেউ জড়িয়ে ধরেছে। কে? চমকে উঠেছে। কে? কে জানো মায়েরা? ওই নবাব, ওই নবাব বাবা। চোখ খুলে দেখছে নবাব দুটো চরণ জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছে। বিদ্যাপতি ঠাকুর, আপনি আমায় কি গান শোনালেন? কি গান শোনালেন আপনি? আমার জীবনের দৃষ্টিভঙ্গি আপনি পাল্টে দিলেন।
আমি নরাধমের মতো জানালা দিয়ে রমণীদের স্নান দেখতাম কাম দৃষ্টিতে। আজ জীবনের প্রথম আপনার গান শুনে আমার হৃদয়ে প্রেম জন্ম নিল। জীবনের প্রথম আমার হৃদয়ে গান শুনে আমার চোখ থেকে জল এলো। আপনি কি গান শোনালেন? বিদ্যাপতি বলছে, দুর্গা মায়ের আশীর্বাদ বাবা, না পেলে কি হয়? ধন্য আপনি, ধন্য আপনার সাহিত্য, ধন্য আপনার গান। আপনার মতো কবি যে দেশে জন্ম নিয়েছে সেই দেশের রাজার মৃত্যুদণ্ড কি আর আমি দিতে পারি? মৃত্যুদণ্ড মুকুব করে দিলাম। পৃথিবীর ইতিহাসে হয়তো কখনো হয়নি আর কোনোদিন হবেও না যে কোনো কবি গান শুনিয়ে রাজনীতি করে রাজার মৃত্যুদণ্ড মুকুব করিয়েছেন। একমাত্র একজনের কপালে, সে হলো বিদ্যাপতি। সেই শিব সিংহের মৃত্যুদণ্ড মুকুব হয়ে গেল বাবা। বাড়িতে চলে এলো শিব সিংহ, ফিরে এসে বিদ্যাপতির চরণ ধরে সে যে কি করছে সে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার এই ঋণ আমি কি করে শোধ করব বিদ্যাপতি ঠাকুর, আপনি বলুন। আজ আপনি যদি না যেতেন দিল্লিতে আমার প্রাণ রক্ষা হতো না। আপনাকে আমি কি বলে কৃতজ্ঞ দেব? তাই আপনাকে আর রাজসভায় যেতে হবে না। আপনার সাহিত্য আপনি চর্চা করুন, যেখানে খুশি আপনি চর্চা করুন। আপনার কোনো অর্থনৈতিক চিন্তা যাতে কোনোদিন না হয় তার সকল ব্যবস্থা রাজ দরবার করবে। শুধু আপনার নয়, আপনার পরিবার, আপনার বংশধরদের সবার কোনো চিন্তা নেই। শুধু আপনি আপনার সাহিত্য সাধনায় আপনি মগ্ন থাকুন, আপনি আপনার সাহিত্য নিয়ে পড়ে থাকুন। ফিরে এলো বাড়িতে। বাবা আর তার রাজসভায় যেতে হলো না, আর তার রাজসভায় কোনো কাজ নেই। এবার শুধু মন প্রাণ দিয়ে একটার পর একটা পদ লিখে যাচ্ছে, লিখে যাচ্ছে, লিখে যাচ্ছে, লিখে যাচ্ছে। শুধু স্রোতের ধারা বয়ে যাচ্ছে। এক একটা পদ যেন রত্নের মতো বেয়ে আসছে, যেন হীরা জহরত মণিমুক্ত সেই পদের কাছে কোনো রকম মূল্যবান নয়, যেন আরো মূল্যবান সম্পত্তি রাধা গোবিন্দের চরণ প্রান্ত থেকে আজ বিদ্যাপতির কলম থেকে যেন প্রকাশিত হচ্ছে। এক একটা রত্ন। সেই গান শ্রবণ করতেন স্বয়ং মহাপ্রভু। একদিন সকালবেলায় গান লিখতে বসেছে আর দরজায় টোকা পড়েছে। কে? আরে কে গো? দরজা ঠক ঠক করছে। দরজা খুলেছে। এই কে বাবা তুমি? একটা লোক দাঁড়িয়ে আছে মায়েরা, এই কালো মতো লোক একটা, হ্যাঁ ওই কতদিন স্নান করেনি বোঝা যাচ্ছে না, গায়ে একেবারে ধুলো বালি ভর্তি। একটা লোক দাঁড়িয়ে আছে। সেই লোকটা হাত জোর করে বলছে, বাবা ঠাকুর, বাবা ঠাকুর, এই বিদ্যাপতি ঠাকুরের বাড়িটা কোথায় বলতে পারেন? হ্যাঁ কার বাড়ি? ওই যে বিদ্যাপতি ঠাকুর, ওই যে পদাবলী রেখে রাধা গোবিন্দের গান লেখে। আমি ওই জঙ্গলে থাকি গো, আমি ছোট জাতির মানুষ, কিন্তু আমি আমার মনে মনে প্রতিজ্ঞা নিয়েছি, আমি তো চাকর, লোকের বাড়িতে দাসবৃত্তি করি, তা আমি তার বাড়িতে দাসবৃত্তি করব যে রাধা গোবিন্দের পদাবলী রচনা করতে পারে। আমি তার বাড়িতে যাব, আপনি একটু তার বাড়িটা বলে দিতে পারেন? ঢং দেখে আর বাঁচি নে। তার বাড়িতে এসে আবার তার পরিচয় জিজ্ঞেস করছে। আমি তো বিদ্যাপতি, আপনি? আরে বাপরে বাপরে বাপ, আরে চরণটা ধরি, চরণটা। এই বাবা কোথেকে উড়ে এসে জুড়ে বসেছে। কে গো? এই তোমার নাম কি? আগে আমার নাম উগ না। কিসের কি নাম? আরে এরকমই নাম। ও মায়েরা কি নাম বললো গো? আরে ভালো নাম বাবা মা রাখতে পারেনি, বলে উগ না। এবার কি বিদঘুটে নাম, আমি তো শুনিনি কোনোদিন। কি করবো বাবা ঠাকুর, বাবা ঠাকুর, বাবা মা আমার নাম দিচ্ছি উগ না। ও উগ না, আচ্ছা বেশ ভালো কথা। উগ না, কি চাই তোমার? আগে আপনি যদি দয়া করে আপনার বাড়িতে একটু চাকর রূপে রেখে দেন আমায়, আপনার বাড়িতে আমি চাকরবৃত্তি করতে রাজি আছি। আমার এত ইচ্ছে যে আমি রাধা গোবিন্দের গান শুনবো, আমায় মাইনে টাইনে দিতে হবে না, পয়সা আমার লাগবে না। আপনি শুধু একটা করে আমায় গান শোনাবেন, আপনার বাড়ির যা কাজ আছে আমি সব করে দেবো। জল তুলে দেবো, কাপড় কেচে দেবো, কাঠ কেটে দেবো, উনুন ধরিয়ে দেবো, বাজার করে দেবো, পরিষ্কার করে দেবো, সব করে দেবো। বাবা আবার কেমন লোক গো, যে কাজ করতে আছে চোর ফোর নয় তো?
হ্যাঁ গো, তোমার আবার দুষ্টু বুদ্ধি না? না বাবা ঠাকুর, আপনার চরণ ধরে বলছি, আপনি ব্রাহ্মণ সন্তান, আপনার চরণ ধরে বলছি, দুষ্টু বুদ্ধি নেই, আমি সত্যিই বলছি। দাঁড়াও বাবু দাঁড়াও, আমি বললে হট করে হবে না, বাড়িতে গিন্নি রয়েছে বাবা, তার অজ্ঞা না নিলে আবার হবে না বাবা, আমরা যতই কর্তা হই না কেন গিন্নির কাছে সব জব্দ। কি বাবা, কিছু মনে করবেন না, এই যে ভালো করে জেনে রাখুন, ভালো করে জেনে রাখুন আপনারা, হ্যাঁ সব পরে তো সব অ্যাপ্লাই হবে। হ্যাঁ ও বাবাদের বলছি, বাবাদের বলছি, এই যাদের যাদের বিয়ে হয়ে গেছে আর যাদের হব হব করছে, ভালো করে জেনে রাখো, যতই কর্তাতি ফলাও না কেন গিন্নির হাতেই সব কিছু, কিন্তু বলে দিলাম। হ্যাঁ চাবিকাঠি সবই, মায়েরা এই কথাটা শুনে মায়েদের মনে খুব আনন্দ হচ্ছে। ঠিক বলেছে, ঠিক বলেছে, একদম এই ঠিক কীর্তন হচ্ছে, এই ঠিক কীর্তন হচ্ছে। কি গো মায়েরা, গিন্নি ছাড়া উপায় আছে? তাই বাড়ির চাকর রাখবো কিনা সে তো গিন্নিকে জিজ্ঞেস করতে হবে। মহামায়া, হ্যাঁ বলুন। ও মহামায়া, এই বলছি বাড়িতে একটা চাকর রাখলে হয় না? চাকর? হ্যাঁ তা থাকে থাক। হ্যাঁ চাকর রাখলে একটা হয় না? হ্যাঁ, এই হয়। দরজা একটা লোক এসছে গো, উগনা নাম। আচ্ছা। হ্যাঁ তো বলছে তোমার বাড়ির সব কাজ করে দেবে। হ্যাঁ, কি কাজ করবে? সব সব, কেমন? এই কাঠ কেটে দেবে, বাহ, উনুন ধরিয়ে দেবে, ওরে বাবা। কাপড় কেচে দেবে, তাই নাকি? ঘর গোবর দিয়ে দেবে, হ্যাঁ বাজার করে দেবে, তাই রে হ্যাঁ ভাড়ার ঘরে ইঁদুর ঢুকলে মেরে দেবে। ও বাবা, ইঁদুর মেরে দিয়ে যাবো? থাক 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 থাক। বলে ইঁদুর পর্যন্ত মেরে দেবে যখন, তাহলে থাক। ভালো ছেলে, তাহলে থাক। ঘরের ইঁদুর মেরে দেবে, হ্যাঁ ভাড়ার ঘরে ইঁদুর ঢুকলে, তাই এত বড় যখন কাজ টাজ করবে যখন, থাক। এই হ্যাঁ গো, চোর টোর নয় তো? বলে না না চোর নয়, দেখে তো মনে হচ্ছে না চোর। আচ্ছা ঠিক আছে, এই উগ না, এই তোর মা বলেছে তোকে থাকতে, তুই চল চল চল, বাড়িতে একটা চাকর পেলে কার না আনন্দ হয় বাবা। ও মায়েরা, এই যে বেশ ঘুম দিচ্ছে, দেখো কি অবস্থা, বেশ ঘুম দিচ্ছে, বাহ। আমরা খেটে খেটে গরমে গান করে বলছি, বেশ ঘুম দিয়ে করে। হ্যাঁ এই আর একটা বোতল নিয়ে এসো তো, গায়ে জল ছড়াতো বোটো আগে। হ্যাঁ। ও মায়েরা, বাড়িতে চাকর থাকলে কার না আনন্দ হয় গো? ভালো ভালো ভালো। তোমাদের তারও বেশি আনন্দ হয়, চাকর সব করে যাবে, তুমি সিরিয়াল দেখবে বসে বসে, তাই না? তা বাড়িতে চাকর থাকলে খুব আনন্দ। উগনা রয়ে গেল তার বাড়িতে চাকর বৃত্তি হিসেবে, চাকর দাস হিসেবে, একটা করে গান শোনায় রোজ, আর বিদ্যাপতির ঘরের সব কাজ করে দেয়। একদিন দুপুর বেলায় মহামায়া বলছে, এই যে শুধু গান লিখলেই চলবে না, পেটেও কিছু দিতে হবে? হ্যাঁ? আরে বাজার করে নিয়ে এসো, ঘরে ভিমরি দানা নেই, চাল চাল ঘরে চাল নেই, যাও বাজার করে এসো, হাট থেকে বাজার টাজার করে নিয়ে এসো, তেল নুন পটল, হ্যাঁ ঝিঙে আলু সবজি কি দরকার নিয়ে এসো। তো ভালো কথা, বাজার করে, এই উগনা, এই বাবুর সঙ্গে যা, ভালো ভালো চাল থেকে বেছে নিয়ে আসবি, আর সবজি সব থেকে ভালো থেকে নিবি, নুন তেল যেন খালি হয়। ওরই বল মায়েরা, মায়েরা বলছে সব কাজ খালি ওর দিকে কেন? ও মরবে তো আমার হাতে, জানেন না? আপনারা জেনে রাখুন, ওর মরণ আমার হাতে। কোন দিন পেপারে ছবি বেরোবে পদ্মপালের সাথে খুলি খুন। যাই হোক, এ মজার কথা। বাবুর সঙ্গে চললো উগনা বাজার করতে, আর দেখছেন তো এখন কেমন গরম পড়েছে। এই গরমকাল বিহারে কিন্তু আরো প্রচণ্ড গরম, বিহারে গরম অত্যন্ত বেশি। অনেকটা যাওয়ার পর হাটের আগে বিদ্যাপতি ক্লান্ত হয়ে গেছে, একেবারে বটগাছের একটা তলায় এসে আর ধপাস করে বসে পড়েছে। ও বাবরে বাবরে, এই উগনা, আমার আর যাওয়ার ক্ষমতা নেই, একটু বসি রে বাবা, এত লু বইছে চারিদিকে। এই যে তোর মা একটু সকাল সকাল বলতে পারলো না? এই সময় কেউ বলে? যা একটু বসি, বটগাছের তলায় বসি। বটগাছের তলায় বসেছে। বাবু আপনার একটু পা টিপে দেবো? না 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 না, পা টিপতে হবে না, একটু হাওয়া করলেই হবে। আহ কি সুন্দর বটগাছের ছাওয়া, কি সুন্দর শীতল হাওয়া। বটগাছের ছাওয়ায় বসলে বাবা ঠান্ডা হাওয়া এমনিই হবে। বটগাছের ছাওয়া বলে কথা, ও মায়েরা, সে বাংলায় কথা আছে না যে নিমের হাওয়া আর বটের ছাওয়া, এই দুটো যদি কেউ পেয়ে যায় শরীর একেবারে হৃষ্টপুষ্ট। তো বটগাছের ছাওয়ায় বসে বসে মনটা দুলে গেছে, মনটা বেশ শীতল হয়ে গেছে। এই হোক না, বলুন বাবু, আমার একটা গান মনে পড়েছে। হ্যাঁ গান মনে পড়েছে? এই বটগাছের তলায় বসে বসে? হ্যাঁ গান মনে পড়েছে। এই আমি তো খাতা কলম নিয়ে আসিনি রে, যদি ভুলে যাই।
যদি ভুলে যাই, আরে ভুলবেন না, আমি আছি তো, আপনি গান না, আমি ঠিক মনে রাখতে পারবো, আমি শ্রুতিধর, আমি যা বলে যে আমি সব মনে রাখতে পারি। মনে রাখতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ মনে রাখতে পারবো, আপনি গান না। আচ্ছা তাহলে আমি গাই। হ্যাঁ কেমন? বট গাছের তলায় বসে বসে আজ বিদ্যাপতি, আহ খুব আনন্দে এই শীতল স্নিগ্ধতায় আমার মনে গান উদয় হলো, কবিতা সাহিত্য। এই উগনা, উগনা, এই উগনা, কে 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 আমায় ডাকলো? কিরে তুই তো একেবারে ধ্যান হয়ে গেছিস, তুই নাকি আমার গান মনে রাখবি, তা তুই তো সমাধিস্থ হয়ে গেলি, গান মনে আছে তো? ভাবে ডুবে গেছি, বাড়িতে কি লিখবো কি করে? আমার ঠিক মনে আছে বাবা ঠাকুর, যে গান আপনি শোনালেন আমার মনে হলো আমি স্বর্গ মর্ত পাতাল ভ্রমণ করে এলাম। এ গান নয়, আপনি আমার অমৃত লোকের সন্ধান দিয়েছেন। ভাল লেগেছে তো? হ্যাঁ অত্যন্ত ভালো লেগেছে। ভালো তো তোর লেগেছে, গাইতে গাইতে গলা তো আমার গেছে, শুকিয়ে গেছে গলার, জল খাওয়া দেখি বাবা, গলাটা শুকিয়ে গেল, একটু জল খাওয়া। জল খাবেন? জল খাবেন? আমি এক্ষুনি আনছি বাবা ঠাকুর, এক্ষুনি আমি আনছি। ছুটে চললো উগনা জল আনার জন্য। কোথায় জল পাওয়া যায়? বাবুর জন্য জল নিয়ে আসতে হবে, গলা শুকিয়ে গেছে। ওই দূরে জঙ্গল, দেখি জঙ্গলের মধ্যে যদি কিছু থাকে। জঙ্গলের মধ্যে ঢুকলো, ঝোপের মধ্যে ঢুকলো। একটু পরেই হাতের করঞ্জলিতে টলটলে জল, পরিষ্কার জল নিয়ে এসে বিদ্যাপতির সামনে ধরেছে। এই নিন বাবা ঠাকুর জল। এত পরিষ্কার জল, এত পরিষ্কার জল তুই কোথায় পেলি? তুই ঝোপের মধ্যে ঢুকলি, একটু পরেই বেরোলি, হাতে টলটলে এরকম পরিষ্কার কাঁচের মতো জল। আমি এই এলাকার মানুষ, কোথায় নদী আছে, কোথায় ঝর্ণা রয়েছে, কোথায় ডোবা রয়েছে, পুকুর রয়েছে, আমি জানি না। এই জল তুই কোথায় পেয়েছিস? বল বল, কোথায় পেয়েছিস? বল, তুই কোন জাতের লোক আমি জানি না, আমি ব্রাহ্মণ সন্তান, তোর হাতে জল আমি পাবো? আমি জাত ধর্মের বিচার করি না, কিন্তু এই জল কোথা থেকে তুই উৎপত্তি স্থল পেয়েছি তুই আমাকে না বললাম এই জল পাবো না, এই পান করবো না আমি এই জল। উগনা বলছে বাবা ঠাকুর আমার উপর সন্দেহ করো না, তুমি আমার মনিব, তুমি আমার প্রভু, আমি কি তোমায় যা তা জল প্রদান করে তোমার শরীর খারাপ করাতে পারি? আমার উপর সন্দেহ করবে না বাবা ঠাকুর, এই জল অত্যন্ত পবিত্র জল, এই জল তুমি বিনা সন্দেহে তুমি নির্দ্বিধায় পান করতে পারো। না, আমি পান করব না। জল তুই কোত্থেকে এনেছিস আগে আমায় বল। তুই জঙ্গলের মধ্যে ঝোপে ঢুকলি, তুই কোত্থেকে এই টলটলে কাঁচের মতো জল পেলি? বল। কিছুতেই বিদ্যাপতি সেই জল গ্রহণ করছেন না, বারবার বলছে উগনা জল পান করুন, জল পান করুন, জল পান করুন, কিন্তু কিছুতেই বিদ্যাপতি সেই জল মুখে দিল না। শেষে উগনা বলতে বাধ্য হলো বাবা ঠাকুর আজ আমি এই জল যেখান সেখান থেকে আনি নাই, তুমি নির্দ্বিধায় এই জল পান করো। এই জলে আমি মাথা হতে এনেছি, মাথা হতে নিতাই গৌর হরি বল, হরি বল। মাথা হতে এনেছি জল, মাথা হতে এনেছি, এ যে শুদ্ধ গঙ্গা জল আমি মাথা হতে এনেছি, এ যে শুদ্ধ গঙ্গা জল মাথা হতে এনেছি, ওগো এ যে শুদ্ধ গঙ্গা জল তুমি নির্দ্বিধায়
তুমি মাথা হতে জল নিয়ে এসছ, গঙ্গা জল, মাথা হতে গঙ্গা জল। বলো তুমি কে, বলো তুমি কে, বলো তুমি কে? কে মাইরা, কে বাবা? আপনারা ভাবুন, আপনারা ভাবুন, ভক্তের ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান তার বাড়িতে চাকর, ভগবান চাকর, বিদ্যাপতির চাকর হয়েছে। বিদ্যাপতি আমি কে? তাহলে দেখ, দেখ আমি কে। তবে অগ্না দেখাইল আপন স্বরূপ। বলো ধনী মায়েরা, যুগনা দেখাইল আপন স্বরূপ, তাহে যুগনা দেখাইল আপন স্বরূপ, তাহে যুগনা দেখাইল আপন স্বরূপ। দেবাদি দেবে মহাদেব হয় অনুর হরিব, দেবাদিদেব মহাদেব হয় অনুরূপ, এই যে দেবাদি দেবে মহাদেব হয় অনুর। দেবাদিদেব মহাদেব হয় অনুরূপ। প্রভু আমায় তুমি কৃপা করো, আমায় তুমি কৃপা করো, ও চরণে চিনতে পারি নাই, আমায় তুমি ক্ষমা করো। চরণ চিনতে পারি নাই, আমায় তুমি ক্ষমা, তোমার চরণে চিনতে পারি নাই, আমায় তুমি ক্ষমা করো। চরণ চিনতে পারি নাই, আমায় তুমি ক্ষমা করো। আজ বিদ্যাপতি ওই শিব ঠাকুরের চরণে আছাড় খেয়ে পড়ল। প্রভু হে প্রভু, এ তুমি কি করলে? এ তুমি কি করলে? আমার বাড়িতে তুমি চাকর হয়ে গেলে, চাকর হয়ে গেলে। প্রভু আমি চাকর জ্ঞানে তোমাকে কত অপমান করেছি, কত উল্টো পাল্টা কথা বলেছি, কেন করলে প্রভু? তুমি তো আমার ঠাকুর ঘরের শোভা, তুমি কেন আমার এরকম করলে চাকর বৃত্তি? বিদ্যাপতি বাবা যদি, কথা কি গো, কি হয়েছে? বসো বসো বসো। বাবা যদি ছেলের কাজ করে দেয়, ছেলের মঙ্গলের জন্য বাবা যদি বাজারের থলিটা নিয়ে বাজার করে আনে, বাবা কি চাকর হয়ে যায়? বাবা তো ছেলেকে ভালোবেসে করেছে। আমি যে শিব, তুই যে আমার পুত্র, আমার স্ত্রীর করুণায় তুই বৃন্দাবনের রসধারা থেকে তুই একটা একটা করে রত্ন পদাবলী তুই রচনা করছিস। আমি কৈলাস থেকে শুনতে পেতাম না, আমার মনটা বড় কষ্ট হতো, তাই আমি কৈলাস ছেড়ে তোর কাছে এসেছি। তো আমায় একটা করে তুই গান শোনাতিস। আজকের থাকতে না পেরে আমি তোর আমার রূপ প্রকাশ করে ফেললাম, কিন্তু খবরদার এই কথা যেন কাউকে বলিস না। আমার রূপ তুই দেখতে পেয়েছিস, এখন তুই যদি সব জায়গায় বলে বেড়াস, তাহলে আমার কিন্তু আর তোর কাছে থাকা হবে না, আমি আর তোর কাছে থাকতে পারবো না। চল বাড়ি চল। বাজার আর হলো না মায়েরা, এইসব ঘটনার পর আর বাজার করতে ইচ্ছে করে? বিনা বাজারে ঘরে এসছে। উগনা রূপ ধরে শিব ঠাকুর বিদ্যাপতির সঙ্গে এসছে। গিন্নি উনুন ফোটাচ্ছে, জল ফোটাচ্ছে হাঁড়িতে, কর্তা ফিরে এসছে বিনা বাজারে। মাথা থাকবে মায়েরা? কি তোমরাই তো বুঝবে। যেই ঢুকেছে ঘরে, বাজারের থলি খালি, আর মহামায়া গিয়েছে রেগে। কি হলো? বাজার কোথায়? এই উগনা,
বাজার কই? বাবুর সঙ্গে জমিদারি করতে গেছিলে? গান শুনবে, পয়সা নেবে না? এখানে জমিদারি, আমি সেই সকাল থেকে উনুনে হাঁড়ি ফোটাচ্ছি, জল ফুটে ফুটে 3 বার জল শুকিয়ে গেল। একটা বাজার করতে গেলে কতক্ষণ লাগে? যা বাজারে যা, যা বলছি। মহামায়া, এ তুমি কাকে কেমন করে কি কথা বলছো? আরে চাকরের সঙ্গে চাকরের সঙ্গে চাকরের মতো কথা বল। এই ওখানে যা, যাবি কিনা বল, যাবি কিনা? যাবি না? যাবি না? এই দাঁড়া, তোর ব্যবস্থা আমি করছি। এত বড় সাহস! এই বলে পড়েছিল একটা লাঠি, ওই বাঁশের লাঠি নিয়ে ওনার শরীরে যে আঘাত করতে যা, বিদ্যাপতি ছুটে এসে মহামায়ার হাত ধরেছে। মহামায়া, কার গায়ে হাত তুলছ? কাকে তুমি লাঠি দিয়ে পেটাতে যাচ্ছ? জানো উগনাকে? আজ সকালবেলায় ঠাকুর ঘরে যার মাথায় গঙ্গা জল দিয়েছ, ঘি দিয়েছ, মধু দিয়েছ, বিল্লপত্র দিয়েছ, এই হলো সেই উগনা, হলো আমাদের মহাদেব। প্রভু প্রভু প্রভু, এ তুমি কি করলে প্রভু? এ তুমি কি করলে? কোন অপরাধ আমরা করেছি যে তুমি এই সাজা দেওয়ার জন্য তুমি আমাদের বাড়িতে চাকর হয়ে গেলে? চাকর? মারতে যাচ্ছিলাম আমি আমার ভগবানকে। প্রভু, এই অপরাধ, এই পাপ থেকে আমি কি করে মুক্তি লাভ করব? আজ স্বামী স্ত্রী দুজন মহাদেবের চরণ ধরে কাঁদছে। তারা যত না কাঁদছে, উগনা আরো বেশি কাঁদছে। বিদ্যাপতি, এত বারবার করে তোকে বললাম, আমার কথা তুই শুনলি না। আমার পরিচয় তুই সবার কাছে প্রকাশ করে দিলি বিদ্যাপতি। আর থাকা হবে না, আর থাকা হবে না, আমার এবার যেতে হবে। না প্রভু, না প্রভু, যেতে দেব না তোমার। তুমি কোথায় যাবে আমাদের ছেড়ে? তুমি যে আমাদের সর্বস্ব, তুমি আমাদের ধন। না, আর সম্ভব নয়। আজকে তুই জেনেছিস, তোর স্ত্রী জেনেছে, কালকে তোর পাশের বাড়ির লোক জানবে, তার পাশের বাড়ির লোক পরের দিন জানবে, এই করতে করতে সারা পাড়া জেনে যাবে। এভাবে থাকা সম্ভব নয়। তুমি আমার গান শুনবে না প্রভু? তুমি যে বলেছো রোজ একটা করে আমার গান শুনবে, নিশ্চয়ই শুনবো। ওই যে বটগাছ, যে বটগাছের তলায় তুই আমায় গান শুনে আমাকে সমাধিস্থ করেছিস, ওই বটগাছের তলায় কিছুদিনের মধ্যেই আমি পাতাল ভেদি মহাদেব রূপে প্রকাশিত হব। তুই রোজ যাবি, ওইখানে একটা করে গান শুনিয়ে আসবি। তোর ওই গান ওই পাতাল ভেদি মহাদেবের কাছ থেকে সরাসরি আমি কৈলাসে বসে বসে শুনব। অদৃশ্য হয়ে গেলেন মহাদেব। কিছুদিনের মধ্যে সেই বটগাছের তলায় পাতাল ভেদি মহাদেব আপনা আপনি প্রকাশিত হয়েছিল বাবা। সেই জায়গাটার নাম হচ্ছে সমস্তিপুর। সমস্তিপুর, সেই সমস্তিপুরে আজকে যদি আপনারাও যান, বিদ্যাপতির সমাধিস্থলও দেখতে পারবেন, আর এই পাতাল ভেদি মহাদেবেরও দর্শন আপনাদের হয়ে যাবে। সেই পাতাল ভেদি মহাদেব এখনো পর্যন্ত বর্তমান। বিদ্যাপতি যতদিন বেঁচে ছিলেন ততদিন রোজ গিয়ে একটা করে পদাবলী ওখানে শুনিয়ে আসতেন। এইবার আপনারা বলুন যে কত বড় করুণা থাকলে, কত বড় কৃপা থাকলে
আমার যে আরাধ্য ভগবান সে আমার বাড়িতে চাকর হয়ে আসে, এটা কত বড় ভক্তির ইঙ্গিত দেয় মায়েরা। সেই ভক্তি আপনারাও লাভ করতে পারবেন যদি আপনারা সঠিক গুরুর চরণাশ্রয় করেন, সঠিক গুরুচরণ ধরেন, সঠিক ভজন আস্বাদন করেন। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো। গুরু আজ্ঞা হৃদয় সদাই সত্য করি মান, গুরু আজ্ঞা হৃদে সবে সত্য করি মান। আহা গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান। ওই শিষ্যের করে পরিত্রাণ, গুরু রূপে ভগবান। শিষ্যের করে পরিত্রাণ, গুরু রূপে ভগবান। গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে, গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে। আরে যথা হয় গুরু নিন্দা সেথা না যাইবে, যত হয় গুরু নিন্দা সেটা না যাইবে। আহা গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান। ওই শিষ্যের করে পরিত্রাণ, গুরু রূপে ভগবান। শিষ্যের করে পরিত্রাণ, গুরু রূপে ভগবান। জয় নিতাই। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আমার সকল গুরুবর্গের শ্রীচরণে আমার শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। উস্তি সাতঘরা শ্রী শ্রী পঞ্চানন ঠাকুরের শ্রীমন্দির প্রাঙ্গণে এই হরিনাম সংকীর্তনের এই বিপুল সমারোহের প্রথম দিনের প্রথম আসর আপনারা সবাই দূর দূরান্ত থেকে আজকের সমবেত হয়েছেন প্রাণ গৌর গোবিন্দের লীলামৃত মাধুরী পান করবেন বলে। আপনাদের এই আসরে আমার মনে আছে আমি লাস্ট এসেছিলাম যখন আমি মাধ্যমিক পরীক্ষা দিই। যখন মাধ্যমিক দিয়েছিলাম মানে 2006 সাল, 6 সাল আমি মাধ্যমিক দিয়েছি। 2006 সালে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর আপনাদের এই গ্রামে আমি লাস্ট গান করে গেছি। তখন এই মন্দিরটা খোলার চালের মন্দির ছিল, টালির চাল। আর এই দিকে মুখ করে গান হতো না, এই দিক করে গান হতো, ওই দিকে আসর হতো। মনে আছে আমার মনে পরিষ্কার, স্মৃতিশক্তি খুব একটা খারাপ নয়। যাই হোক, তো অনেক দিন পর 2006 সালের পর 2026 মানে 20 বছর পর এসছি। 20 বছর পর আপনাদের এই উস্তি সাতঘরা গ্রামের আবার এই হরিনাম সংকীর্তনের অনুষ্ঠানে আমি আবার এসেছি। আজকে আপনারা দূর দূরান্ত থেকে সমবেত হয়েছেন কীর্তন গান আস্বাদন করার জন্য। সবাইকে আমি একটু অনুরোধ করব যে কীর্তন গান আপনাদের মনে এবং আপনাদের জীবনে যেন একটা অবশ্যম্ভাবী অংশ হয়ে ওঠে। নইলে বাঙালি হয়ে লোকের কাছে বলতে পারবেন না যে আমি বাঙালি। বাঙালি মানেই কীর্তন, বাঙালি মানেই চৈতন্য মহাপ্রভু, বাঙালি মানেই হরে কৃষ্ণ নাম, বাঙালি মানেই খোলের আওয়াজ। দেখবেন সারা পৃথিবীতে বাংলাকে যখন প্রেজেন্ট করা হয়, সারা পৃথিবীর মধ্যে যে বাংলা, হোয়াট ইজ বেঙ্গল, এটি যখন রিপ্রেজেন্ট করা হয়, তখন যদি কোনো মিউজিক বা কোনো একটা সঙ্গীতের পরিবেশ তৈরি হয়, সে সঙ্গীতের মধ্যে খোল বাজে, তো খোল শ্রীখোল এটা কিন্তু বাজতে থাকে, এটা কীর্তনের একটা অঙ্গ। তো বাংলার রক্তের মধ্যে, বাংলার শিকড়ের মধ্যে একটা কীর্তনের ছাপ রয়েছে। সেটা যার জন্য পেয়েছি আমরা, সেটা হচ্ছে চৈতন্য মহাপ্রভু, আমার নিমাই, আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তাই আপনারা বাঙালি হয়ে যখন জন্মগ্রহণ করেছেন, আপনাদের জীবনের আদর্শ, মনুষ্যত্বের আদর্শ যেন গৌরাঙ্গ মহাপ্রভুই হয়, আর যেন কেউ না হয়, যদি আপনি বাঙালি। নইলে বাঙালি হিসেবে জন্ম নেওয়াটা আপনার বৃথা এবং লজ্জারও বটে। কেননা তিনি যা করে গেছেন আমাদের জন্য, আমরা তার বিন্দুমাত্র কৃতজ্ঞতা জীবন দিয়ে আমরা কখনো তাকে পূর্ণ করতে পারবো না। আমরা প্রথমে একটা গীতার শ্লোক দিয়ে শুরু করলাম আজকের গান। ভারতবর্ষ মানে শ্রীমদ্ ভগবদ্ গীতা। গীতা ছাড়া মানুষের
জীবনের রাস্তা কখনো ক্লিয়ার হবে না। কোনো পৃথিবীর কোনো ধর্মগ্রন্থে গীতার মতো জীবনের পথ প্রদর্শন করা নেই। এটা আমি একজন হিন্দু হয়ে বলছি না, আমি একজন ভারতীয় হয়ে বলছি না, আমি একজন মানুষ হয়ে বলছি। রিসার্চ করেই দেখা গেছে, রিসার্চ করে ফল বেরিয়ে গেছে যে পৃথিবীর মধ্যে কোনো ধর্মগ্রন্থে জীবনে কি করে চলতে হয় সেই রাস্তাটা ক্লিয়ার করে বলা নেই, একমাত্র গীতা ছাড়া। ওই জন্যে আমেরিকান বলুন, ইংল্যান্ডবাসী বলুন, ভারতীয় বলুন, রাশিয়া, জাপান, জার্মান, চীন, সব দেশ গীতাকে একটা অন্য চোখে দেখে। আমাদের ভারতবর্ষের এখনো পর্যন্ত জাতীয় ধর্মগ্রন্থ হয়ে উঠতে পারেনি, সেটা আমাদের ব্যর্থতা, সেটা আমাদের দেশের ব্যর্থতা যে গীতাকে আমরা জাতীয় ধর্মগ্রন্থ বলতে পারছি না। সেটা কোনো না কোনো কারণে পারছি না, সেই কারণ নিয়ে আমার ঘাঁটাঘাঁটির দরকার নেই। রাজনীতির কারণেই সেটা আপনারা সবাই জানেন, সুতরাং সেটা বলে লাভ নেই। কিন্তু ডক্টর এপিজে আব্দুল কালাম, ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি, ভারত রত্ন ডক্টর এপিজে আব্দুল কালাম, তিনি কিন্তু তার বিজ্ঞানী হওয়ার ইন্সপিরেশন পেয়েছেন ফ্রম গীতা। ডক্টর জে ওপেনহাইমার, যিনি প্রথম নিউক্লিয়ার বম আবিষ্কার করেছিলেন, তিনি কিন্তু এই গীতা থেকেই ইন্সপায়ার্ড হয়ে তিনি বিজ্ঞানী হওয়ার চেষ্টা করেছে। তাহলে তাদের প্রত্যেকের জীবনের পথের প্রদর্শক, জীবনের আদর্শ যদি গীতা হয়ে যায়, আমরা কেন সেই গীতাকে বাদ দিই? সেই গীতাকে কেন আমরা ব্রাত্য করে রাখি? সেই গীতাকে কেন আমরা একটা শুধুমাত্র ধর্মীয় পরিমণ্ডলের মধ্যে ঢুকিয়ে রাখি? না, এটা আমাদের ব্যর্থতা। তা আজকের আমরা গীতার শ্লোক দিয়ে শুরু করলাম যে ভগবান কি বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি, যখন যখন ধর্মের মধ্যে গ্লানি আসবে, অভ্যুত্থানম অধর্মস্য, অধর্মের অভ্যুত্থান হবে, তদা তখন, আত্মানম আমি আমাকে, সৃজম অহম সৃষ্টি আমি আমাকেই করব তখন। কখন? যখন দেখব ধর্মের মধ্যে গ্লানি এসে গেছে আর অধর্মের উৎপাত বড় বেড়ে গেছে। আমি এসে কি করব? পরিত্রাণায় সাধূনাম, যারা জগতের সন্তুষ্টি প্রদান করার জন্য ভালো পথে থাকার চেষ্টা করে তাদেরকে বাঁচানোর জন্য, বিনাশায় চ দুষ্কৃতাম, দুষ্কৃতীদের বিনাশ করার জন্য, ধর্ম সংস্থাপনার্থায়, যে ধর্ম হারিয়ে যায় সেই ধর্মকে পুনঃ প্রতিষ্ঠা করার জন্য, সম্ভবামি যুগে যুগে, এক যুগ নয়, যখনই প্রয়োজন মনে হবে আমি তখনই আসব। কি রূপে আসব না আসব সেটা আমার ব্যাপার, কেননা পৃথিবীটা আমার, বিশ্ব ব্রহ্মাণ্ড আমার, সৃষ্টিটা আমার, কি করে বাঁচাতে হয় সেটা আমি দেখে নেব। যেমন আপনি যদি সংসারের মাথা হন, আপনি যদি সংসারের কর্তা হন, তাহলে আপনার সংসারকে আপনি কি করে বাঁচাবেন সেটা কি পাড়া প্রতিবেশীর লোক ঠিক করে দেবে? সেটা তো আপনি ঠিক করবেন। আমি যদি আমার বাড়ির কর্তা হই, আমার বাড়িতে একটা অশান্তি চলছে, সেই অশান্তিটা দূর করার দায়িত্ব কার? পাড়া প্রতিবেশীর না আমার? আমার। ভগবান বলেই দিয়েছে, আমার যখন জগৎ, আমার যখন বিশ্বব্রহ্মাণ্ড, আমারই পৃথিবী, আমারই সূর্য নক্ষত্র গ্রহ চন্দ্র তারা, কি বিপদ হবে না হবে আমি বুঝে নেব। যখন মনে হবে যে আমার আসার দরকার হচ্ছে আমি চলে আসব। যদি মনে হয় যে আমার পূর্ণ অবতার হওয়ার দরকার নেই, একটা অংশ অবতার পাঠিয়ে দিলে কাজ চলে যাবে, কাজ সেরে যাবে, আমি পাঠিয়ে দেব তাদেরকে। কারণ না কারোর মাধ্যমে, সে মানুষরূপী অবতারের মাধ্যমে হোক বা 16 কলায় পরিপূর্ণ ভগবানের মাধ্যমেই হোক, তিনি আসবেনই আসবেন। আলো যখন আছে বাবা, অন্ধকারও থাকবে, আর অন্ধকার হয়েছে মানেই আলোর প্রকাশ ঘটবে, চিন্তা নেই। আমাদের এই বাঙালি জগতে, আমাদের এই গৌড়ীয় বৈষ্ণব জগতে ভগবান কেবলমাত্র পাপ পুণ্যের বিচারক নন, তিনি প্রেমিক, প্রেম দিতে এসেছেন। কুরুক্ষেত্রের মাঠে কৃষ্ণ প্রতিজ্ঞা করেছিল যে আমি কিন্তু চক্ররক্র অস্ত্র ধরবো না, আমি কিন্তু কোনো ঝামেলা ঝুট ঝামেলায় যাব না, আমি শুধু অর্জুনের রথটাই চালাবো, আর কিচ্ছু করব না বাবা। ভীষ্ম তখন মনে মনে প্রতিজ্ঞা করেছিল, হে ভগবান, তুমি যদি ভক্তবৎসল হও আর ভক্তদের কথা শুনে যদি তুমি চলো, আমি তোমার এমন ভক্ত, আমিও মনে মনে প্রতিজ্ঞা করলাম যে তোমাকে আমি অস্ত্র ধরিয়েই ছাড়ব। তুমি কত বড় ভগবান হয়েছো এ আমি দেখে নেব। ভীষ্ম মনে মনে প্রতিজ্ঞা করেছিল, তোমাকে আমি অস্ত্র ধরিয়েই ছাড়ব।
তো অর্জুন আর ভীষ্মের যখন যুদ্ধ হচ্ছিল, ও ভীষ্ম এমন যুদ্ধ শুরু করেছে গো মায়েরা, সে অর্জুনের 14 পুরুষেরও ক্ষমতা নেই ঠেকাবে। কেননা ভীষ্ম কি জিনিস আপনারা জানেন না। ভীষ্ম সাংঘাতিক ব্যাপার। পুরো মহাভারতটা একটা চরিত্র নিয়ে কেন্দ্র করে বেঁচেছিল, সেটা ভীষ্ম। ওই জন্য ভীষ্ম ক্যারেক্টার খুব সাংঘাতিক ক্যারেক্টার, খুব সাংঘাতিক চরিত্র। তো ভীষ্ম প্রতিজ্ঞা করেছিল যে তোমাকে আমি চক্র ধরিয়েই ছাড়বো। তো এমন যুদ্ধ শুরু করেছে, এবার কৃষ্ণ পর্যন্ত ভাবছে সর্বনাশ, এইবারে এইরকম যুদ্ধ যদি করে আমার সখা অর্জুন বাঁচবে কি করে। অমনি রথের চাকা তুলে নিয়ে মেরেছে একবার ভীষ্মের রথের উল্টো পাল্টা শুরু করেছো, যা ইচ্ছা তাই। তখন ভীষ্ম হেরে গিয়ে মাথা নত করে কৃষ্ণের চরণে বলছে, আমি হেরেছি বটে, তবে জিতে হেরেছি। আমি জিতে হেরেছি প্রভু, তোমাকে প্রতিজ্ঞা করেছিলাম মনে মনে তোমাকে আমি ধরিয়েই ছাড়, মারপিট তোমাকে আমি করাবই, তুমি যতই বারণ করো। তা ভক্তের মান রক্ষার জন্য তিনি যা খুশি করতে পারেন গো মায়েরা। নিজের প্রতিজ্ঞাও ভঙ্গ করতে পারেন, চক্রও ধরতে পারেন, অস্ত্রও ধরতে পারেন, কুরুক্ষেত্রের যুদ্ধও করতে পারেন। আবার সেই কৃষ্ণ নদিয়ায় জন্ম নিয়ে রাধা কৃষ্ণ মিলিত তনু সোনার গৌরাঙ্গ হয়ে লোকের হাতে পায়ে ধরে তিনি কীর্তন বিলাতে জানেন। তিনি কীর্তন বিলাতে জানেন। লোকের হাতে ধরেছে, পায়ে পড়েছে, ভাই রে তোদের হাতে ধরি পায়ে পড়ি, একবার হরি বল বল, একবার হরি বল বল। ওরে হরি বিনা জগতে কোনো গতি নয়। মারামারি ঝগড়া অশান্তি করে কোনোদিন জগতে সুখী কেউ হয়নি। তার প্রমাণ রামায়ণেও আছে, তার প্রমাণ মহাভারতেও রয়েছে। তাই তোদের হাতে ধরি পায়ে পড়ি ভাই, হরি বল, হরি বল, হরি বল। তাই তোমার আনন্দ আমার পর, ইকো দিও না, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার পর। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার পর। এই গানটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি তো প্রেমের কবি, তিনি তো প্রেম লিখবেন। তিনি বলছেন, প্রভু ওই উপর থেকে তুমি নিচে নেমে এসছো, গোলকের সুখ থেকে তুমি কাদা মাখার জন্য এসেছো, শুধুমাত্র আমার জন্য। তুমি আমায় এত ভালোবাসো, যেখানেই আমি যাই তুমি আমার পিছনে চলে আসছো। তুমি আমায় কত ভালোবাসো, ওই জন্যই তো তুমি আমার কাছে বারে বারে আসো। তুমি যদি আমার কাছে না আসতে আমি কি বুঝতাম যে তুমি আমায় ভালোবাসো। কে কাকে ভালোবাসে বুঝতে পারবেন যদি তার বাড়িতে বিনা নিমন্ত্রণে গিয়ে পড়ে থাকে। আমি কাকে ভালোবাসি, আমি কাকে ভালোবাসি লোকে এমনি বুঝতে পারবে, সব ঢেকে রাখার জিনিস নয়। যদি আমি কারোর বাড়িতে বিনা নিমন্ত্রণে এমনি চুপচাপ করে করে গিয়ে বসে আছি, তাহলে জানবেন লোকে জেনে যাবে যে ও বাবা ওর সম্পর্ক ভালোই, বেশ ভালোবাসার সম্পর্ক আছে। নিমন্ত্রণ করতে হবে কেন? ভালোবাসায় আবার আতিথেয়তা কি? ভালোবাসায় আবার এই তো ব্যাকরণ মেনে কি? ভালোবাসা মানে এ দুহাত বাড়িয়ে দেবে, ও দুহাত বাড়িয়ে দেবে, তবেই তো ভালোবাসার আলিঙ্গনাবদ্ধ হবে, তাই না? ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী একটা কি সুন্দর কথা বলেছে ওনার গ্রন্থে, উদ্ধব সন্দেশ বলে একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থে কি সুন্দর লিখেছে। ওহ, ওনাদের সব দর্শন। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বলছে যে ভক্ত সাধনার মাধ্যমে উপরের দিকে ঊর্ধ্বগামী হয়ে যায়, আর ভক্তকে ভালোবেসে ভগবান উপর থেকে নিচের দিকে নেমে আসতে থাকে। ভক্ত উপরের দিকে যাচ্ছে, ভগবান নিচের দিকে আসছে, দুজনের মাঝখানে যখন দেখা হয়ে গেল তখন ভক্ত আর ভগবানের মহামিলন হয়ে গিয়ে প্রেমের সমুদ্র তৈরি হলো। ভক্তের ধর্ম ঊর্ধ্বগামী আর ভগবানের ধর্ম নিম্নগামী। ভগবান ধরবে ভক্তের চরণ
আবার ভক্তও ধরবে ভগবানের চরণ। দুজন যখন দুজনের চরণ জড়িয়ে ধরবে তখনই তো প্রেমের আলিঙ্গন আবদ্ধ হবে। তাই তুমি ওপর থেকে আমার কাছে নেমে এসেছো বারে বার। কেন? তুমি আমায় ভালোবাসো, ওই জন্যই না তুমি এসেছো। আমায় নিয়ে মেলেছ এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। আমায় নিয়ে মেলেছ এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। আমায় নিয়ে মেলেছ এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। গানগুলো বুঝতে পারছেন মায়েরা? বুঝুন, ফালতু গান নয় সব, মন ভোলানো মনোরঞ্জনের কোমর বাঁকানো গান নয়। এসব গান হচ্ছে শিক্ষার গান। স্কুলে গিয়ে শিক্ষা নিতে হয়, কীর্তনের আসরে এসে শিক্ষা নিতে হয়। মনোরঞ্জন করতে গেলে ডিজে পার্টিতে চলে যাও, ওখানে মনোরঞ্জন হবে। এটা কীর্তনের আসর, এটা ফাজলামো করার জায়গা নয়। আমায় নিয়ে মেলেছ এই মেলা। আপনি বলুন তো, এই জগৎ সংসারের মেলাটা ভগবান কার জন্য পেতেছে? আকাশ বাতাস, নদ নদী, পাহাড় পর্বত, খাদ্য, গরমকালে যাতে শরীর ভালো থাকে আম তৈরি করে দিয়েছে, তরমুজ তৈরি করে দিয়েছে। শীতকালে যাতে স্কিন ভালো থাকে কমলা লেবু তৈরি করে দিয়েছে। সব খাদ্য খাবারের ব্যবস্থা করে দিয়ে ভগবান ভক্তকে জগতে পাঠিয়েছে। আর সেই ভক্তরা জগতে এসে ভগবান নেই এই কথাটা কি করে প্রতিষ্ঠা করবে, সারাক্ষণ লেগে আছে, সারাক্ষণ লেগে আছে। কি বলবেন? একে একে সেটাই বলা হয়, যে পাতে খায় সেই পাতেই লাথি মারে। এইটা হচ্ছে আমাদের দশা। বেশি কত্তাতি ফলিও না। দু চার পাতা বিজ্ঞান পড়ে যুক্তিবাদী হয়েছ, বেশি যুক্তিবাদী হয়েও না, যুক্তি ঘুচিয়ে দেবে। এই যে কিছুদিন আগে দুপুরবেলা খেতে বসেছিলে, কেমন টলানি দিল, টলানি বুঝতে পেরেছ? ওই টলানি দিয়ে দেবে। বেশি যুক্তিবাদী ফলিও না। হ্যাঁ, তার হাতে সব কিছু, একটা ইশারা দেবে সব ঢুকিয়ে দেবে মাটির ভেতরে। বেশি বিজ্ঞানী আর বেশি যুক্তিবাদী হয়েও না। তার দয়ায় বেঁচে আছো, এইটা মেনে নিয়ে গিয়ে মন্দিরে প্রণাম করো, মাথা ঠুকে যাও। তার দয়ায় বেঁচে আছো, তিনি কৃপা করছেন বলে বেঁচে আছেন। হাওয়াটা বন্ধ করে দিলে না একবার গলা টিপে মরবে। এত বেশি কত্তাতি কেন? দু চার পাতা বিজ্ঞান পড়ে টিভির আসরে গিয়ে বসে বসে যুক্তিবাদী সব ফলিয়ে দেবে। ওই যখন ওই ভূমিকম্পটা হচ্ছিল, যারা উপরে বসেছিল 50 তলা বিল্ডিং এর মাথায়, ঠের পেয়েছিল সব বোনা যে এবার গেলাম বোধ হয়। এত কেন? এত লাফালাফি কেন? একটু নরম হওয়া যায় না? একটু মাথাটা নিচু করে চলা যায় না? সবার কাছে এখন ইনফ্লুয়েন্সারগুলো সব টিভিতে বলতে শুরু করেছে, মাথা উঁচু করে বাঁচো। ছাই বাঁচবে? মাথা উঁচু করতে গেলে মাথা নিচু করো। 10 তলা বিল্ডিং এর উপরে গিয়ে খোঁজ নাও যে 10 তলা বিল্ডিং এর তলায় কত বড় মজবুত ভিত রয়েছে। ভিত নেই, তুমি উপরে উঠে যাচ্ছ, হবে কখনো? ওই উপরে উঠতে গেলে আগে চরণ ধরতে হবে, চরণের তলাটা, না হলে হবে না। ওই জন্যই ভগবানের চরণ শরণ নাও, তার কৃপায় বেঁচে আছো এটা মনে করে তার চরণে কৃতজ্ঞতা জ্ঞাপন করো। আমায় নিয়ে মেলেছ এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। মোর জীবনের বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম তো যে মিছে, তাই তো তুমি রাজার রাজা হয়ে, তাই তো তুমি রাজার রাজা হয়ে প্রভু আমার হৃদয় লাগি ফিরছ কত মনোহরণ বেশে, প্রভু নিত্য আছো জাগি।
তাই তো তুমি রাজার রাজা হয়ে আমার হৃদয়ে লাগি, ফিরছ কত মনোহরণ বেশে, প্রভু নিত্য আছো জাগি। এই যে ও মায়েরা, তোমরা কোন দেশে বাস করো? দেশটার নাম কি? এই দেশটার নাম হলো ভারতবর্ষ। 14 পুরুষের ভাগ্য ভালো, ভারতবর্ষে জন্ম নিয়েছ। ভারতবর্ষে জন্ম না নিলে বাবা মার পায়ে হাত দিয়ে প্রণাম করা শেখা হতো না, শেখা হতো না। জন্ম নিয়েছ ভারতবাসী, বলো গর্বিত যে আমি ভারতবাসী, আমি ভারতে জন্ম নিয়েছি, এটাই আমার গর্ব। কেন? আমাদের ভারতবর্ষে গণতান্ত্রিক শাসনও বটে, প্রজাতান্ত্রিক শাসনও বটে। ভারতবর্ষ প্রজাতন্ত্রেরও দেশ, ভারতবর্ষ গণতন্ত্রেরও দেশ। প্রজাতন্ত্র দিবস হিসেবে কোন দিনটা পালন হয়? প্রজাতন্ত্র দিবস কোনটা? 26শে জানুয়ারি। আর স্বাধীনতা দিবস কোনটা? 15ই আগস্ট। তাহলে দুটোই, একটা গণতন্ত্র একটা প্রজাতন্ত্র। এই প্রজাতন্ত্র এবং গণতন্ত্রের দেশে সব থেকে উঁচু চেয়ার কার? ভারতবর্ষের রাষ্ট্রপতির। রাষ্ট্রপতির সব থেকে উঁচু চেয়ার। তিনি যদি একটা সই চালিয়ে দেন, তার ভারতবর্ষের পুরো ঘুরে যেতে পারে, এত বড় শাসন তার হাতে আছে। মনে করুন সুপ্রিম কোর্ট যদি কারোর ফাঁসির অর্ডার দিয়ে দেয়, সুপ্রিম কোর্ট বলে দিল সে ফাঁসি হবেই, কিন্তু রাষ্ট্রপতি যদি সেই ফাঁসির অর্ডারে যদি কলম চালিয়ে দিয়ে বলে দেয় যে না, ওকে ফাঁসি দেওয়া যাবে না, তাহলে সুপ্রিম কোর্টেরও বাবার ক্ষমতা নেই যে ফাঁসি দেবে। তার সবার উপরে কে? রাষ্ট্রপতি। তাহলে রাষ্ট্রপতি যখন তিনি চেয়ারে বসছেন, তার একটা সইয়ের দাম কিন্তু সাংঘাতিক ব্যাপার। কিন্তু সেই রাষ্ট্রপতি যখন তার বাড়িতে যাচ্ছেন, তখন তার সইয়ের কোনো দাম আছে? কোনো দাম আছে মায়েরা? তার মার কাছে সে ছেলে, তার ছেলের কাছে সে বাবা, তার স্ত্রীর কাছে সে স্বামী, তার বাবার কাছে সে ছেলে। তাহলে বাড়ির মধ্যে যখন ঢুকে যাবে, তখন সে ভালোবাসার সম্পর্কে সম্পর্কিত। চেয়ারে গিয়ে যখন বসবে, তখন পুরো ভারতবর্ষের মাথার মনীষী হয়ে থাকবে। তেমনি ভগবান বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, তিনি এক পলকে সব কিছু শেষ করে দিতে পারেন। কিন্তু সেই ভগবান যখন ভক্তের প্রেমের পাল্লায় পড়ে যায়, তখন যা খুশি তাই করে সেই ভক্তদের মনোরঞ্জন করার চেষ্টা করেন, যাতে ভক্ত সুখে থাকতে পারে। তাই মৎস্য অবতার, বরাহ অবতার, নৃসিংহ অবতার, বামন অবতার, যত অবতার দেখছেন, সমস্ত অবতার ভক্তের সুখের জন্য তিনি করেছেন। রাজার রাজা হয়ে আমার হৃদয়ে লাগি, ফিরছ কত মনোহরণ বেশে, প্রভু নিত্য আছো জাগি। তাই তো প্রভু হেথায় এলো নেমে, তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে। তাই তো প্রভু হেথায় এলো নেমে, তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে। মূর্তি তোমার যুগল সম্মিলনে, সেথা পূর্ণ প্রকাশিছে। দেখুন ভগবানের কত উদারতা। তিনি মনে করলে জগৎ সৃষ্টি ব্রহ্মাণ্ডকে সব এক নিমেষে করে দিতে পারেন, কিন্তু যখনই তিনি জগতে এসেছেন, তিনি ভক্ত সঙ্গেই জগতে এসেছেন, যাতে ভক্তদের মহিমা কোনো কারণে ক্ষুণ্ণ না হয়। আপনি যেখানেই যাবেন ভগবানের পুজো করতে, সেখানেই দেখবেন ভক্তের বাস। প্রমাণ দিচ্ছি, কৃষ্ণ পুজো করছেন, পাশে রাধা আছে। নারায়ণ পুজো করছেন, পাশে লক্ষ্মী আছে। গৌরের পুজো করছেন, পাশে নিতাই আছে। রামের পুজো করছেন, সীতা, লক্ষ্মণ, হনুমান আছে। আপনি অনুকূল ঠাকুরের ভক্ত, বরদা বড়মা রয়েছে। আপনি রামকৃষ্ণ ঠাকুরের ভক্ত, সারদা মা, বিবেকানন্দ রয়েছে। আপনি তারা মায়ের ভক্ত, সাধক মামা খ্যাপা রয়েছে। আপনি দক্ষিণেশ্বরের মায়ের ভক্ত, সেখানেও জাকিনী ডকিনী সব রয়েছে। আপনি শিবের ভক্ত, নন্দী ভিঙ্গি রয়েছে। কোথায় যাবেন? ভক্ত আর ভগবান দুটো মিলে তবে গোটা ভগবান হয়। শুধু ভগবানের যেখানে পুজো, সেখানে অর্ধেক পুজো হয়, গোটা হয় না। পিতা মাতার মিলন না হলে যেমন সন্তানের জন্ম হয় না, নেগেটিভ পজিটিভ এক না হলে যেমন একটা আলো পর্যন্ত জ্বলে না, তেমনি ভক্ত আর ভগবান একত্রিত না হলে জগতে ভক্তির রস কখনো প্রকাশ হবে না। মূর্তি তোমার যুগল সম্মিলনে, সেথা পূর্ণ প্রকাশিছে। তাই তোমার আনন্দ
আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর, প্রভু তাই তোমার আনন্দ আমার পর, প্রভু তাই তোমার আনন্দ আমার পর। এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গান। আপনারা ধৈর্য ধরে যে বসে বসে শুনছেন এবং বুঝছেন, এইটা আমার খুব ভালো লাগছে, যে আপনারা বুঝুন, ভারতবর্ষের সংস্কৃতিকে চিনুন, তবেই আপনারা জীবনে গর্ব অনুভব করতে পারবেন। আমাদের দেশের দুর্ভাগ্য যে দেশের লোকেরা দেশটাকেই চিনল না, এটাই সব থেকে বড় দুর্ভাগ্য বাবা। আমাদের ভারতবাসী যদি ভারতকে চিনি নেয়, তাহলে আর কারোর ক্ষমতা নেই ভারতকে পদদলিত করে রাখার। হ্যাঁ, চিনুন, গৌরাঙ্গকে চিনুন। গৌরাঙ্গ হাতে ধরে পায়ে পড়ে প্রেম দিয়েছে, সেই গৌরাঙ্গকে চিনুন। ওই গৌরাঙ্গ যদি আজ না আসতো বাংলায়, আজকের এই উস্তি সাতঘরা গ্রামে, এই পঞ্চানন মন্দিরের প্রাঙ্গণে আপনারা পাশাপাশি বসে বসে কীর্তন শুনতে পারতেন না, পারতেন না। এটা বাংলাদেশ হয়ে যেত, যে পাশের দেশটা দেখছেন ওটা হয়ে যেত। গান বাজনা করলে খোল ভেঙে দেয়, তবলা পুড়িয়ে দেয়, হারমোনিয়াম ভেঙে দেয়, ওইটাই হয়ে যেত যদি নিতাই গৌর এই বাংলায় না আসতো। গৌরাঙ্গ এসে পুরো ভারতবর্ষে বৈষ্ণব ধর্ম প্রচার করেছে, আর তার সঙ্গে নিত্যানন্দ এসে ঘরে ঘরে গিয়ে হাতে পায়ে ধরে প্রেম দিয়েছে। তাই নিতাই গৌরের চরণে কৃতজ্ঞ থাকো, তবেই মানুষ হবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা ভাল লাগে মায়েরা? তাহলে গাইবো, নইলে বন্ধ করে দেবো। গাইবো? ভাল লাগে? সত্যি বলছো? সত্যি সত্যি? সিরিয়ালের দিব্যি তোমাদের হাড়ে হাড়ে চিনি আমি। আমি তো এই দেশেরই ছেলে। হ্যাঁ, সন্ধেবেলা কোথায় গিয়ে বসো জানা আছে? ফুলকি, গীতা এলএলবি, জগৎধাত্রী, ধরি ধরি মনে করি। ছি, ওসব কেউ দেখে নাকি? ওইসব দেখছেন মানে প্রত্যেকটা সংসারে অশান্তি ঢুকছে, জেনে রাখবেন। আমি খুব স্পষ্ট কথা বলি তো, ওই জন্য অনেকের ঝাল লেগে যায় গায়ে। তা লাগবে লাগবে, আমার কি, আমার কিচ্ছু করার নেই, আমি স্পষ্ট কথাই বলবো। এই যে শোনো, তোমরা জেনে নাও মায়েরা, 50 বছর আগে পর্যন্ত মেয়েরা, ঘরের মেয়েরা 50 বছর আগে পর্যন্ত তারা গ্রামে গ্রামে তুলসী তলায় প্রদীপ দিয়ে তারা লক্ষ্মীর পাঁচালি পড়ত, রামায়ণ পড়ত, মহাভারত পড়ত। যেদিন থেকে ওই টিভিটা ঢুকেছে সেই দিন থেকে সব বোনাস। কেউ আর তুলসী তলায় যায় না, সব সন্ধেবেলায় টিভির তলায় যায়। কোনো লাভ আছে? শাশুড়ির খাবার কি করে বিষ মাখাবে, বৌমার গলা টিপে কি করে মারবে, আর নায়ককে ধরে ধরে 10টা করে বিয়ে দেবে। এছাড়া কি আছে সিরিয়ালে? ওই সমস্ত দেখছেন, মাথার মধ্যে কুমন্ত্রণা ঢুকছে আর সংসারে অশান্তি ঢুকছে। একদম বন্ধ করে দিন ওইসব, বন্ধ করে দিয়ে সন্ধেবেলায় এই তো পঞ্চাননের মন্দির রয়েছে, ঠাকুর মন্দির রয়েছে, আপনারা মন্দিরে আসুন। গ্রামের লোকেরা এসে খোলকর্তাল নিয়ে নিজেরাই কীর্তন করুন, তাতেই তো আনন্দ হবে, তাতেই তো পাড়ার সুখ শান্তি ঠিক থাকবে। নিজেদের করতে হবে। বলো মায়েরা, কীর্তন বেশি ভাল লাগে না সিরিয়াল? হ্যাঁ, কীর্তন ভাল লাগে তো? তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। এ আমাদের বাঙালির মনের গান, এ আমাদের বাঙালির প্রাণের গান, রক্তে মেশা গান। এ গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দাও জোরে। আমি বাড়ি যাব। কি সর্বনাশ হয়ে গেল দেখো, কি বললাম আর কি করে ফেলো, কি সর্বনাশ। আমি বলেছি যাদের যাদের এই গানটা ভাল লাগে না তারা উলুধ্বনি দাও, উলুধ্বনি দিচ্ছে। জিপ ফসকে বেরিয়ে গেছে, নিঘাত সিরিয়াল থেকে ঢুকেছে এরা। ও মায়েরা, কি হলো বলো? ভুল হয়েছে কিনা বলো? ভুল হয়েছে তো? তাহলে শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো, এইবার উলুধ্বনিটা দাও দেখি।
না না ভালোবাসো, না না ভালোবাসো। হ্যাঁ হ্যাঁ, ভুল করে দিয়ে ফেলেছ তা কি করবে? তা যখন ভুল করেইছ, তা উলুধ্বনি যখন শুধরে যখন নিলে, তখন করতালি দিয়ে সবাই মিলে একটু এই নামটা গাইতে পারবে। ব্যাস, এমন জোরে জোরে গান গাইবে যাতে উস্তি রোড বন্ধ হয়ে যায়। হ্যাঁ বাবা, কীর্তন সাত ঘরে হচ্ছে বটে। চলো সবাই মিলে আজকের করতালি দিয়ে একটু কীর্তন গাই। সন্ধেবেলা এসছি যখন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো ভজ। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, বলো যে। বাহ, খুব সুন্দর। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, প্রভাত। বাহ, দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, দিন গেলে। সেই জন আমার হয়, আমি হই তার রে, বলো সেই জন। হ্যাঁ, এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আহা ভজ গৌর, উলুধ্বনি। গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। নিতাই গৌর হরি হরি ও, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ